ব্লগের শুরুতেই একটা দারুণ অ্যাক্টিভিটি রাখলাম। ভালো হয়েছে। দৌড়াও দৌড়াও, তুমিও দৌড়াও, দৌড়াও, দুজনেরই এক্সারসাইজ হোক। এই ওর বলটা কই? বলটা বাইরে চলে এসছে নাকি? দেখি দেখি, এই বাইরে চলে এলো বলটা, যা। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আজ ঠান্ডাটা অনেক কম কম লাগছে। হঠাৎ করে ঠান্ডা চলে গেলে কেমন যেন হালকা হালকা খেতে ইচ্ছা করে না? তাছাড়া আজকে না কসরত করে কোনো রান্না করতেও ইচ্ছা করছিল না। তাই আজকে তোমাদের সাথে ঝটপট করে হয়ে যাওয়া আর মাছের একটা রেসিপি শেয়ার করছি। পেঁয়াজ আদা রসুন ছাড়াও রে, তাকে পেস্ট করো রে, মাছ ভাজো রে, মশলা কষাও রে, এসবের থেকে রেহাই পাবে এই রেসিপিতে। তবে একটাই বিষয়, যে এই মাছটা টাটকা হতে হবে, এটা খেয়াল রেখো। যে কড়াইতে রান্নাটা করবে সেটাতে প্রথমে একটু রাঁধুনি, কাঁচা লঙ্কা কুচি বেশ খানিকটা, নুন হলুদ আন্দাজ মতো, আর অল্প সর্ষের তেল। ব্যাস, এখনও কিন্তু গ্যাস জ্বালাইনি। এমনি করেই এই কটা মশলা দিয়ে ভালো করে হাতা দিয়ে মশলাটাকে ঘষে ঘষে একটা পেস্ট করতে হবে। ব্যাস, এবার মাছ সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল লাগে ততটুকু, তারপর ঢাকা দিয়ে ঢিমে আছে 5 মিনিটের জন্য গ্যাসের ওপর। ব্যাস, গরম গরম মাছের ঝোল রেডি। যেহেতু মশলাটা ঘষে ঘষে তৈরি করতে হয়, তাই এই রান্নাটার নাম হলো আর মাছের ঘষা। কি মজার না? এখন সন্ধে 5:30 মতো বাজে। রেডি হচ্ছি, যাব একটা বিয়ে বাড়িতে। অনেকটা দূর বলে এখনই সাজুগুজু শুরু করলাম। যাব কোথায় জানো? শ্রীরামপুর। আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা কি তার থেকেও একটু বেশি সময় লাগবে যদি রাস্তায় জ্যাম থাকে। ব্যাস, প্রায় 1 ঘন্টা 15 মিনিট লাগলো পৌঁছাতে। ও হ্যাঁ, কার বিয়ে বলো তো? আমার ছোটবেলার স্কুলের বন্ধু মহালক্ষ্মীর ছেলের বিয়ে। ওকে তোমরা আমার অনেকেই দেখেছো ব্লগে, যারা প্রথম থেকে আমার পরিবারে আছো। খুব সুন্দর গান গায় মহালক্ষ্মী। আমার দুর্গাপুজোর অনেক ব্লগে ও গানও গেয়েছে। তো যাই হোক, আমার তো এখন উত্তেজনার পারদ বেশ তুঙ্গে। কেন? কারণ স্কুলের আরও বন্ধুদের সাথে অনেক দিন বাদে আমাদের দেখা হবে। এই আমি এখানটায় একটা ফটো তুলবো। প্রণাম করে দাঁড়া, হাত জোড় করে। না, ছোটবেলার বন্ধুদের কথায় এমনই খুনসুটি থাকে, তাই না বলো? গেট দিয়ে ঢুকেই দেখলাম সুলগ্না দাঁড়িয়ে আছে। বলল, তোর জন্যই অপেক্ষা করছিলাম। নিমেষের মধ্যে মনটা খুশিতে ভরে গেল। আমাদের যখন বিয়ে হয়েছিল, বিয়ের পর শ্বশুর বাড়ি চলে যাওয়া মানেই ছিল বন্ধুর সাথে বিচ্ছেদ হয়ে যাওয়া। কারণ তখনকার সময় ফোন ছিল না, চিঠি ভরসা। এখন যেমন ফোন দূরত্বকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে, আর হারিয়ে যাওয়া বন্ধুদের এই ফোনের মাধ্যমেই আবার ফিরে পেয়েছি। আর এই যে আমাদের ছেলে আর আমাদের বউরানী, আর পিঙ্ক কালারের শাড়ি পরা যিনি, তিনিই হচ্ছেন আমাদের প্রিয় বন্ধু মহালক্ষ্মী। ছোটবেলার বন্ধুর ছেলের বিয়ে মানে আমরা অফিসিয়ালি পুরনো দিনের মানুষ হয়ে গেলাম, কিন্তু তবুও বিয়েবাড়ির খাওয়া, আড্ডা আর পুরনো স্মৃতির গল্পে আনন্দটা একদম আগের মতোই ছিল। আজকে বিয়েবাড়ির ভিড়ে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো, যার সাথে ছোটবেলায় এক ক্লাসে পড়তাম সেই বন্ধুর ছেলেরই আজ বিয়ে। সময় যে এত তাড়াতাড়ি চলে যায়, সেটা এমন মুহূর্তেই সবচেয়ে বেশি বোঝা যায়। বন্ধুর সাথে পুরনো গল্পে হাসি আর নতুন প্রজন্মের আনন্দ দেখে মনটা সত্যিই ভরে গেল। বিয়েবাড়ির কোলাহল আর স্মৃতির মিশ্রণে আজকের দিনটা সত্যিই অন্যরকম সুন্দর। অল্প কিছু স্টার্টার খেয়েই এমন গল্পে মশগুল ছিলাম যে ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই। কি রে, ভালো করে খাচ্ছিস তো? এটা কি দেব? কি কেমন লাগছে? তুই তো শাশুড়ি হয়েই গেছিস, মহা শাশুড়ি হলো, তোর দলে নাম লেখালো না। আমি এখনো ইয়াং হয়ে একেবারে ছুরি হয়ে ঘুরতে চাই না। তোকে একটু লাগছে, একটু শাশুড়ি শাশুড়ি লাগছে, একটু বুড়ি বুড়ি লাগছে কিন্তু। তানিয়া তো ভেজের দিকে চলে গেছে। রুমিয়াদি, তুমিও ভেজ খাও? বেশি খাও চিকেন, মাটন খাও না? চিকেন যদিও বা কোনো সময় একটু খাবি, কিন্তু মাটন রুমিয়াদিও ভেজ খায়, রুমিয়াদিও ভেজ খায়। ভেজ এখানে ভেজ ওপরে। ফিশ ফিশ খাবি না তোরা? আমি
শেষ পর্যন্ত তুই ছোলা খাচ্ছিস? তাহলে কাল থেকে আমাকেও ভাবছি ছোলা খেতে হবে, তাই তো? বিয়ে বাড়িতে এসে ছোলা, হ্যাঁ? এই আমাদের বিয়ের সময় কখনো ভেবেছিস, আজ থেকে 30 বছর আগে কখনো ভেবেছিস ছোলা থাকবে বিয়ের মেনুতে? যুগ কি পড়েছে, পাউরুটি টু ছোলা সব থাকে। না, কেউ হয়তো শুধু ছোলাই খায়, দেখ তার জন্য এই ব্যবস্থা, স্যালাড খায়। আমার গলার অবস্থা কি খারাপ। শরীর খারাপ তবুও বক বক আর হাসাহাসির শেষ নেই। কত কি যে গল্প, টপিকের তো কোনো বাদ বিচারও নেই। যা পারছি তাই বক 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 করেই যাচ্ছি। প্লেটের খাবার ঠান্ডা হয়ে যায় কিন্তু আড্ডা আর হাসি থামে না। পুরনো দিনের গল্পের সময়টা আবার ছোটবেলায় ফিরে যায়। এমন মুহূর্তগুলোই বিয়েবাড়িকে আরও বেশি আনন্দময় করে তোলে। প্রথমে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করলাম, কিন্তু সেটা ঠিক জমছিল না। একটা কোনায় দেখলাম একটা টেবিল ফাঁকা হলো, অমনি ঝপ করে এসে দখল করে ফেললাম টেবিলটা। কে কি খাচ্ছি সেদিকে আমাদের খুব একটা কারোর কিন্তু খেয়াল নেই। কে কখন কোথায় কি কাণ্ড করেছে সেটা মনে করেই হেসে লুটিয়ে পড়ছিলাম। বিয়ের মেনুর সাথে সাথে পুরনো দুষ্টুমির স্মৃতিও আজ আবার গরম গরম পরিবেশন হলো। একটু দেখাই এই যে আমাদের শাশুমা এসে গেছে। আচ্ছা তুমি কিন্তু ভুলে যেও না, তুমি আমারও শাশুমা। হ্যাঁ, আমি সেটাই বলি। বাবা পুরো ফ্যামিলিওয়ালা শাশুমা হয়ে গেছিস তো। আজ এক অন্য ভূমিকায় মহালক্ষ্মী। এমনিতে কিন্তু খুবই মজাদার একজন মানুষ, কিন্তু আজ বেচারা ওর মজা করার কোনো ফুরসতটুকুও নেই। কত দিকের দায়িত্ব সামলাচ্ছিল, কত রকমের ফোন কলস অ্যাটেন্ড করতে হচ্ছিল। ও শাশুড়ি মা, কেমন আছো বলো? কি এক্সপিরিয়েন্স কি তোমার? কেমন লাগছে এখনো পর্যন্ত? হ্যাঁ, চাঁদের হাট খুব ভালো লাগছে। তোমার গন্ধ শুভা ঢালো, চাঁদের হাসি আজ ভেঙেছে। দারুণ দারুণ। ছেলে আর বউরানীকে অনেক শুভেচ্ছা আর আশীর্বাদ দিয়ে আজ বিয়েবাড়ি থেকে বাড়ির পথে ফিরলাম। আনন্দর মুখর একটা দিন, অনেক হাসি গল্প আর স্মৃতি নিয়ে ফিরে যাওয়া। মনটা ভরে গেল। নতুন জীবনের শুরু হোক ভালোবাসা আর সুখে ভরা। চলো আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।